পশ্চিমবঙ্গের বেশ কিছু আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর। রাজ্যে এসআইআর চালুর পর থেকে তাদের অনেকেই উদ্বেগে। এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উত্তর ২৪ পরগনার একটি বেসরকারি সংগঠন। তারা আর্জি জানায় দ্রুত নাগরিকত্বের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে সিদ্ধান্ত নিতে বলুক সুপ্রিম কোর্ট। যারা নাগরিকত্বের আবেদন করেছেন তাদের নাম আপাতত এসআইআর পরবর্তী ভোটার তালিকায় তোলা হোক। এই মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, আগে নাগরিকত্ব পেতে হবে, তারপরেই ভোটারের মর্যাদা মিলবে। সিএতে নাগরিকত্ব চাওয়ার অধিকার আছে ঠিকই, কিন্তু প্রতিটি আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার। নাগরিকত্ব নির্ধারণের আগেই ভোটার তালিকায় অস্থায়ীভাবে নাম তোলার কথা সুপ্রিম কোর্ট কিভাবে বলবে? অনেকেই মনে করছেন এতে আরো প্যাঁচে পড়ে গেল বিজেপি। ২০১৪ সালের আগে অনেক মতুয়ায় বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। ১৯-এর লোকসভা ভোটে এই মতুয়াদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি। তাদের বড় অংশের ভোট নিজেদের ঝুলিতে ভরে। ২১-এও মতুয়াদের অনেকেরই সমর্থন পায় বিজেপি। এবার সামনে ২৬-এর বিধানসভা ভোট, তার আগে চলছে এসআইআর। মতুয়াদের অনেকেরই আশঙ্কা এসআইআর এর জেরে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে, বিশেষ করে যারা ২০১৪ সালের আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছেন জানিয়ে যারা সিএর অধীনে নাগরিকত্বের আবেদন করেছেন কিন্তু এখনো ভারতের নাগরিকত্ব পাননি। তথ্য বলছে প্রায় ৪০ লক্ষের বেশি মতুয়া সিএতে আবেদন করে এদেশে নাগরিকত্ব পেতে চান। গত বছর থেকে ৫০,০০০-এর বেশি মতুয়া সিএতে আবেদন করেছেন। এর মধ্যে ৪০০ জন ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। বিপুল সংখ্যার মতুয়া যারা এখনো নাগরিকত্ব পাননি তাদের মনেই আশঙ্কার মেঘ। কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগে নাগরিকত্ব পেতে হবে, তারপর মিলবে ভোটারের মর্যাদা। এখন আবার যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে এতে তো আমাদের মাথায় কিছু ঢুকছে না যে আমরা কি তাহলে কোনো নাগরিকত্ব কার্ড পাবো না বা ভোটাধিকার আমাদের থাকবে না। দেশ কি করবে, আমাদের নিয়ে কি করবে, কী সিনেমিনি খেলছে আমরা তো বুঝতে পারছি না। শান্তনু ঠাকুর কয়েকদিন বলেছে যারা মতুয়া তারা কেউ বাদ যাবে না, সমস্ত মতুয়ারই ভোটাধিকার থাকবে। কিন্তু এখন আবার কি রায়? আপনাদের নাগরিকত্ব এবং ভোটার তালিকা নিয়ে আপনাদের অথই জলে ফেলে দিয়েছে এই বিজেপি। সুপ্রিম কোর্টে যে শুনানিটা যে প্রবণতায় চলছে তাতে যদি আগে নাগরিকত্ব পরে ভোটার হয়, যারা নাগরিক হবেন না তারা তো ভোট দিতে পারবেন না। কোনো চাপই নেই, কারণ সমস্ত সনাতনী সমাজ এবং পশ্চিমবাংলার নাগরিকরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবে। আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিলে কাকে দেবে? ভারতীয় জনতা পার্টিকে দেবে। নিউজ 18 বাংলা। কেন্দ্রের ওয়াকফ আইনের প্রতিবাদে পথে কংগ্রেস। চাঁদনী চক রাজভবন অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল। ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যপালকে স্মারকলিপি। আরো ডিটেইলস জানাবে ইরন রায় বর্মন, রয়েছে টেলিফোন লাইনে। ইরন, একদমই দেখো, কেন্দ্রের ওয়াকফ বিল নিয়ে যে বিষয় সেই বিষয়ে আজকে পথে নেমেছিল কংগ্রেস এবং অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস। তারা একটি মিছিল করে এবং রাজভবনে এসে ডেপুটেশন দেন। কংগ্রেস অধীর চৌধুরীর নেতৃত্বাধীন ৫ সদস্যের ডেপুটেশন টিম তারা ভেতরে ডেপুটেশন দেন এবং তারা যেটা বলেন যে ওয়াকফ বিল নিয়ে তাড়াহুড়ো করা যাবে না এবং যতক্ষণ পর্যন্ত পুরো বিষয়টি শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। এই মর্মে তারা ওয়াকফ বিলের বিষয়ে যারা আন্দোলন করছেন এবং অধীর চৌধুরী নিজে বলেন তিনি প্রথম যে লোকসভায় এই বিষয়টি নিয়ে এসেছিলেন এবং তিনি সেই বিষয়টিকে সামনে রেখে আজকে পশ্চিমবঙ্গ সরকার মুসলিম সমাজকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ তোলেন এবং পাশাপাশি কেন্দ্রের কাছেও যাতে সময়সীমা বাড়ানো যায় সম্পত্তি রক্ষার্থে সেই বিষয়টি কিন্তু ডেপুটেশনের মাধ্যমে রাজভবনে তিনি জমা দেন। তো লোকভবনে এসে যিনি গভর্নর তার সঙ্গে দেখা করলাম, একটা মেমোরান্ডাম তার হাতে আমরা হস্তান্তরিত করলাম, যেটা হচ্ছে ওয়াকফ অ্যাক্টের উপরে যে ধরনের সমস্যা তৈরি হচ্ছে আজকে বাংলা জুড়ে, সেই বিষয়টাকে ওনার কাছে হাইলাইট করেছি, ওনার কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমি রাজ্যপালের কাছে একটা দাবি করেছি যে আপনি যেহেতু পশ্চিমবঙ্গের রাজ্যপাল, আপনি কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই দাবিটা আপনি রাখার চেষ্টা করুন যে সময়টা আরও বাড়ানো হোক যাতে সমস্ত সম্পত্তি রেজিস্টার করা যায়।